আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এমন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গল্প জানব যেটি শুরু হয়েছিল কোনো বড় সফটওয়্যার কোম্পানির কনফারেন্স রুমে নয়, বরং একজন ডেভেলপারের ছোট পার্সোনাল প্রয়োজন থেকে। বর্তমানে আমরা পিএইচপিকে ওয়ার্ডপ্রেস, লারাভেল, ড্রুপাল কিংবা অসংখ্য ওয়েব অ্যাপ্লিকেশনের ব্যাকএন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে চিনি, কিন্তু মজার বিষয় হলো পিএইচপি শুরুতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য তৈরি করা হয়নি। এটি ছিল কয়েকটি ছোটো টুলের কালেকশন, আর সেই ছোটো টুলই ধীরে ধীরে পরিণত হয়েছে ওয়েব ডেভেলপমেন্টের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনোলজিগুলোর মধ্যে একটি। চলুন ফিরে যাই সেই 1994 সালে। পিএইচপি এর গল্প শুরু হয় রাসমাস লারডপ নামের একজন ডেনিশ ক্যানাডিয়ান প্রোগ্রামারকে দিয়ে। 1994 সালে তিনি নিজের পার্সোনাল ওয়েবসাইট মেনটেন করছিলেন। তিনি জানতে চাচ্ছিলেন কারা তার ওয়েবসাইট ভিজিট করছে, কতজন ভিজিট করছে এবং তার অনলাইন রেজিউমে কে দেখছে। এই তথ্য ট্র্যাক করার জন্য তিনি সি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি সিজিআই প্রোগ্রাম লিখলেন। এই ছোট প্রোগ্রামের নাম দিলেন পার্সোনাল হোম পেজ টুলস। এখান থেকেই আসে পিএইচপি নামটি। অর্থাৎ পিএইচপি এর প্রথম উদ্দেশ্য ছিল ফেসবুক, ই কমার্স প্ল্যাটফর্ম কিংবা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করা নয়। এটি তৈরি হয়েছিল খুব সাধারণ একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য: আমার ওয়েবসাইটে কে আসছে। অনেক বড় টেকনোলজির মতো পিএইচপি শুরু হয়েছিল একটি ছোট এবং বাস্তব সমস্যার সমাধান করার মাধ্যমে। কিছুদিন পর রাসমস তার টুলসের সঙ্গে ফর্ম প্রসেসিং করার ক্যাপাবিলিটি যোগ করেন। নতুন সিস্টেমটির নাম করা হয় পিএইচপি এফআই, পার্সোনাল হোম পেজ ফর্মস ইন্টারপ্রেটার। এখন পিএইচপি শুধু ভিজিটর কাউন্ট করছিল না, একটি এইচটিএমএল ফর্ম থেকে ডাটা নিতে পারত, ডাটাবেজের সঙ্গে কমিউনিকেট করতে পারত এবং ডাইনামিক ওয়েব পেজ তৈরি করতে পারত। 1995 সালে রাসমস এই প্রজেক্টটির সোর্স কোড পাবলিক করে দেন। ওপেন সোর্স করে দেওয়া হয় আর কি মেনলি। এর ফলে অন্যান্য ডেভেলপাররাও এর সোর্স কোড দেখতে পাচ্ছিল এবং এর মধ্যে বাগ রিপোর্ট করা, কন্ট্রিবিউট করার কাজটা করতে পারছিল। রাসমস পরে বলেছিল পিএইচপি নিয়ে তার আসলে ওইরকম কোনো বড় প্ল্যান ছিল না, প্রয়োজন অনুযায়ী তিনি এর মধ্যে ফিচার অ্যাড করছিলেন। অর্থাৎ পিএইচপি ডিজাইন করা হয়নি কোনো পারফেক্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে, এটি ইভলভ হয়েছে রিয়েল ওয়ার্ল্ড ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন সমস্যা সমাধান করার মাধ্যমে। তারপর আসলো পিএইচপি 3। 1997 সালের গল্পে প্রবেশ করেন দুইজন ইসরায়েলি ডেভেলপার, অ্যান্ডি গুরসম্যান অ্যান্ড জেব সুলুস্কি। তারা একটি ইউনিভার্সিটি ই কমার্স প্রজেক্ট তৈরি করছিলেন, কিন্তু পিএইচপি এফআই তাদের অ্যাপ্লিকেশনের জন্য যথেষ্ট পাওয়ারফুল বা এফিসিয়েন্ট ছিল না। তাই তারা পিএইচপি এর পার্সার নতুন করে রিরাইট করার সিদ্ধান্ত নেন। তারা রাসমসের সাথে যোগাযোগ করেন এবং একসঙ্গে পিএইচপি এর পরবর্তী জেনারেশন তৈরি করে। 1998 সালে রিলিজ হয় পিএইচপি 3। এই ভার্সন থেকেই পিএইচপি অনেকটা আজকের পিএইচপির মতো একটি পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়ে ওঠে। এ সময় পিএইচপির নামেরও অর্থ পরিবর্তন করা হয়। আগের পার্সোনাল হোম পেজ টুলের নামের পরিবর্তে এটিকে রাখা হয় পিএইচপি হাইপারটেক্সট প্রিপ্রসেসর। পিএইচপি শব্দটি পিএইচপি দিয়েই শুরু হয়। এ ধরনের নামকে বলা হয় রিকার্সিভ অ্যাক্রোনিম। পিএইচপি 3 এর ফ্লেক্সিবল সিনট্যাক্স এবং ডাটাবেস সাপোর্ট এটিকে ডেভেলপারসদের মধ্যে খুব দ্রুত জনপ্রিয় করে তোলে। এখন আসি পিএইচপি 4 এবং জেড ইঞ্জিনের প্রসঙ্গে। পিএইচপি 3 সফল হওয়ার পরে এনডি এবং জি আবার পিএইচপি এর কোর রিরাইট করা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল পিএইচপিকে আরও ফাস্ট, স্কেলেবল এবং রিলায়েবল করা। এই নতুন এক্সিকিউশন ইঞ্জিনের নাম দেওয়া হয় জেন্ড ইঞ্জিন। জেন্ড নামটি এসেছে জিভ অ্যান্ড এনডি এই দুই নামের কম্বিনেশন থেকে। 2000 সালে জেন্ড ইঞ্জিন এর উপর ভিত্তি করেই রিলিজ হয় পিএইচপি 4। পিএইচপি 4 ইমপ্রুভ পারফরম্যান্স, সেশন হ্যান্ডলিং, আউটপুট বাফারিং এবং বিভিন্ন ওয়েব সার্ভারের সঙ্গে উন্নত ইন্টিগ্রেশন নিয়ে আসে। এর ফলে পিএইচপি শুধু একটি পার্সোনাল ওয়েবসাইটের ল্যাঙ্গুয়েজ থাকেনি, এটি সিরিয়াস ওয়েব অ্যাপ্লিকেশন তৈরির একটি প্র্যাকটিক্যাল প্ল্যাটফর্ম হয়ে ওঠে। 2004 সালে রিলিজ হয় পিএইচপি 5। এই ভার্সন পিএইচপি এর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মডেলকে অনেক বেশি শক্তিশালী করে। এতে ইমপ্রুভড ক্লাস, ইন্টারফেস, এক্সেপশন
ইটারেশনস এবং পরে পিডিইউ এর মতো ডাটাবেস অ্যাবস্ট্রাকশন টেকনোলজি যোগ করা হয়। পিএইচপি এর এখন বড় এবং স্ট্রাকচার অ্যাপ্লিকেশন তৈরির জন্য আরও উপযুক্ত হয়ে ওঠে। এরপর আশাগত ছিল পিএইচপি 6। পিএইচপি 6 এর মূল লক্ষ্য ছিল নেটিভ ইউনিকোড সাপোর্ট যোগ করা, কিন্তু প্রজেক্টটি অত্যন্ত কমপ্লেক্স হয়ে যায়। পারফরমেন্স প্রবলেম, ইমপ্লিমেন্টেশন চ্যালেঞ্জ এবং ডেভেলপার রিসোর্সের অভাবে পিএইচপি 6 শেষ পর্যন্ত অফিসিয়াল প্রোডাকশন রিলিজ হিসেবে প্রকাশিত হয়নি। এর অনেক ফিচার পিএইচপি 5 এ বিভিন্ন রিলিজে যোগ করা হয়। এরপর সরাসরি আছে পিএইচপি 7 2015 সালে। পিএইচপি 7 ছিল একটি বড় কামব্যাক। এর নতুন জেন্ট ইঞ্জিন আগের ভার্সনের তুলনায় অনেক বেশি মেমোরি এফিশিয়েন্ট এবং সিগনিফিকেন্টলি ফাস্টার ছিল। এতে স্কেলার টাইপ ডিক্লারেশন, রিটার্ন টাইপস, নাল পলিসিং অপারেটরের মতো মডার্ন ফিচার যোগ করা হয়। পিএইচপি 7 প্রমাণ করে পুরনো টেকনোলজি মানেই স্লো বা ইরিলেভেন্ট টেকনোলজি নয়। সঠিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি ল্যাঙ্গুয়েজ নিজেকে নতুন করে তৈরি করতে পারে। এখন আসেন মডার্ন পিএইচপি নিয়ে, পিএইচপি 8 অ্যান্ড মডার্ন ইকোসিস্টেম। 2020 সালে রিলিজ হয় পিএইচপি 8। এই ভার্সন পিএইচপিকে আরও এক্সপ্রেসিভ, স্ট্রিক্ট, ডেভেলপার ফ্রেন্ডলি করে তোলে। পিএইচপি 8 নিয়ে আসে অনেক মডার্ন ফিচার: ইউনিয়ন টাইপস, অ্যাট্রিবিউটস, নেম আর্গুমেন্টস, ম্যাচ এক্সপ্রেশন, কনস্ট্রাক্টর প্রপার্টি প্রমোশন, নাল সেভ অপারেটর অ্যান্ড মোর। এতে জিট বা জাস্ট ইন টাইম কম্পাইলেশন যোগ করা হয়। তবে মডার্ন পিএইচপি এর সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় ল্যাঙ্গুয়েজ ফিচার নয়। পিএইচপির ইকোসিস্টেমে ব্যাপক পরিবর্তিত হয়েছে। কম্পোজার ডিপেন্ডেন্সি ম্যানেজমেন্ট সহজ করেছে। পিএইচপি এফআইজি কমন কোডিং স্ট্যান্ডার্ড তৈরি করেছে। লারাভেল এবং সিম্ফনির মতো ফ্রেমওয়ার্ক মডার্ন আর্কিটেকচার, ডিপেন্ডেন্সি ইনজেকশন, টেস্টিং এবং ক্লিন কোড প্র্যাকটিস জনপ্রিয় করেছে। আজকের পিএইচপি সেই 1990-এর দশকের স্ক্রিপ্টিং টুল নয়, এটি একটি ম্যাচিউর ইকোসিস্টেম। পিএইচপি নিয়ে ইন্টারনেটে অনেক যুগ আছে। কেউ বলে পিএইচপি ইনকনসিস্টেন্ট, কেউ বলে পিএইচপি পুরনো, আবার কেউ মনে করে পিএইচপির সময় শেষ। কিন্তু 3 দশকের বেশি সময় ধরে পিএইচপি টিকে থাকার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। পিএইচপি ওয়েব ডেভেলপমেন্টের একটি রিয়েল প্রবলেম খুব সহজভাবে সলভ করেছিল। একটি .php ফাইল তৈরি করুন, সার্ভারে রাখুন, ডাইনামিক ওয়েব পেজ চালু করুন। এই লো ব্যারিয়ার টু এন্ট্রি লক্ষ লক্ষ ডেভেলপারকে ওয়েব ডেভেলপমেন্ট শুরু করার সুযোগ করে দিয়েছে। ওয়ার্ডপ্রেস পিএইচপিকে বিশাল কন্টেন্ট ইকোসিস্টেমের ফাউন্ডেশন বানিয়েছে। লারাভেল পিএইচপি ডেভেলপমেন্টকে এলিগেন্ট এবং এনজয়েবল করেছে। আর পিএইচপি কমিউনিটি ল্যাঙ্গুয়েজটিকে সময়ের সঙ্গে সঙ্গে ইভলভ করেছে। পিএইচপি পারফেক্ট নয়, কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই পারফেক্ট নয়, কিন্তু পিএইচপি প্র্যাকটিক্যাল, অ্যাক্সেসিবল এবং রিমার্কেবলি অ্যাডাপ্টেবল। একটি পার্সোনাল ওয়েবসাইট এর ভিজিটর কাউন্টার থেকে শুরু করে মডার্ন ফ্রেমওয়ার্কস এবং মেসিভ ওয়েব অ্যাপ্লিকেশনস, পিএইচপির ইতিহাসে আসলে কন্টিনিউয়াস ইভলিউশনের ইতিহাস। এই গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ লেসন দেয়। একটি টেকনোলজিকে সবসময় তার শুরু দিয়ে বিচার করা উচিত নয়। দেখতে হবে সেটি সময়ের সঙ্গে কতটা ইভলভ করেছে। আপনি পিএইচপি ভালোবাসুন অথবা সমালোচনা করুন, ওয়েব ডেভেলপমেন্টের ইতিহাসে পিএইচপির ইম্প্যাক্ট অস্বীকার করার কোনো অপশন নেই। এটাই ছিল পিএইচপির সংক্ষিপ্ত ইতিহাস। ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিয়ে পাশে থাকুন। টেকনোলজি রিলেটেড এরকম আরও বিভিন্ন ভিডিও ইনশাল্লাহ সামনে নিয়ে আসবো। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।